কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। মুস্তাফিজুর রহমান তিনি আবার কে? কলকাতা নাইট রাইডার্সকে ফিজের পরিচয় জানতে চাইলে হয়তো এখন এই উত্তরটাই পাওয়া যাবে। মাত্র কদিন আগে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সাথে কাড়াকাড়ি করে 9 কোটি 20 লাখ রুপিতে ফিজকে দলে নিয়েছিল কলকাতা। অথচ সেই দলটাই এবার দেখাচ্ছে ন্যাক্কারজনক আচরণ। মুস্তাফিজকে শুধু দল থেকে বাদ দিয়েই ক্ষান্ত হয়নি তারা, একই সাথে মুস্তাফিজকে নিয়ে করা সব পোস্ট, ভিডিও, ছবি ডিলিট করে দিচ্ছে। অথচ আইপিএলের মিনি নিলাম থেকে ফিজকে কেনার পর বাংলাদেশিদের কত ভালোবাসাই না পেয়েছিল কেকেআর। কলকাতাও বাংলাভাষী, বাংলাদেশও তাই। দুই বাংলার মধ্যে গড়ে উঠছিল এক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। সব কিছুতে জল ঢেলে দিল বিসিসিআই এর অদ্ভুত সিদ্ধান্ত। ভারতের কে বা কারা মুস্তাফিজকে আইপিএল খেলতে না দিতে আন্দোলন করছে, আর তাতেই বিসিসিআই এর কড়া নির্দেশ কেকেআরকে দল থেকে বাদ দিতে হবে মুস্তাফিজকে। অথচ কাটার মাস্টারকে দলে নেওয়ার পর কি মহা সমারোহে নিজেদের মার্কেটিং এর কাজটা ঠিকই সেরে ফেলেছে শাহরুখের দল। ফিজকে নিয়ে পোস্ট মানেই লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। কখনো মুস্তাফিজের হাতে বিরিয়ানির প্লেট ধরিয়ে দিয়ে এআই দিয়ে, কখনো আবার তার ভিডিও বার্তা জোগাড় করে যতভাবে সম্ভব মুস্তাফিজকে দিয়ে নিজেদের লাইক, কমেন্ট, শেয়ার রেখেছে ঠিকঠাক। অথচ মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে এবার তার সব চিহ্নই যেন মুছে ফেলার চেষ্টা। কিন্তু তাতে কি আর ফিজের মাহাত্ম্য কমে যায়? পরিসংখ্যান তো আর ফেসবুক পোস্টের মতো মুছে ফেলা যায় না। রেকর্ড যেভাবে বাদ দেওয়া যায় না দল থেকে ছাঁটাই করার মতো। আইপিএলের ইতিহাসে তিনি অন্যতম সেরা ডেথ বোলার, বিদেশি বাঁহাতি পেসারদের মধ্যে অগ্রগণ্য। এমন একজন ক্রিকেটার আইপিএল না খেলা মানে ক্ষতিটা তো ওই ক্রিকেটারের নয়, ক্ষতিটা আসলে হচ্ছে আইপিএল আর ভারতেরই, সাথে কলকাতার এতদিনের অর্জিত মান সম্মানেরও।